মধু গাছ স্টেভিয়া মানুষের দেহের অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসরণে সহায়তা করে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে। শুধু তাই নয়, শরীরের সুস্থতা এবং সচেতনতাবোধ সৃষ্টিসহ উদ্দীপক ক্লান্তিনাশক হিসেবে স্টেভিয়ার ব্যবহার অদ্বিতীয়। স্টেভিয়া একটি জাদুকরী ভেষজ উদ্ভিদ। ইদানিং ডায়াবেটিক রোগীদের কাছে এই গাছটি ভীষণ আগ্রহের সৃষ্টি করেছে। এই আগ্রহ সৃষ্টির মূলে রয়েছে এর মিষ্টতা। 2018 সালের জুন মাসে গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট BSRI স্টেভিয়া 1 নামে একটি প্রজাতি বাজারে ছেড়েছে। ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আমাদের একজন গবেষক 2013 সালে থাইল্যান্ড থেকে গাছ সংগ্রহ করে দেশে নিয়ে আসেন। পরবর্তীতে ইনস্টিটিউটের বায়োটেকনোলজি ল্যাবে এটাকে টিস্যু কালচার করা হয়। বর্তমানে স্টেভিয়া কাটিং টিস্যু কালচার ও বীজের মাধ্যমে উৎপাদন করা যাচ্ছে। স্টেভিয়ার পরিচিতি। স্টেভিয়া মিষ্টি গুল্ম জাতীয় ভেষজ গাছ। এর বৈজ্ঞানিক নাম স্টেভিয়া রিবারিয়ানা। এটি কম্পোজিটে পরিবারভুক্ত গাছ। গাছটি কষ্টসহিষ্ণু, বহুবর্ষজীবী এবং 60 থেকে 75 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। পাতা বর্ষাকৃতি, ফুল সাদা এবং বীজ ক্ষুদ্রাকৃতি। পাতাগুলি বিপরীত দিকে অবস্থিত, খাঁজকাটা, আশালো ও গাঢ় সবুজ। ফুলগুলি সাদা, নলাকৃতি এবং উভলিঙ্গ। পৃথিবীতে স্টেভিয়ার 240টির মতো প্রজাতি এবং 90টির মতো জাত আছে। গাছটির অনেক শাখা প্রশাখা গজায়। এর মোটা মূল মাটির নিচের দিকে আর চিকন মূলগুলো মাটির উপরে ছড়িয়ে পড়ে। গাছগুলো সুগন্ধ ছড়ায় না, কিন্তু পাতাগুলি মিষ্টি। স্টেভিয়ার পাতা চিনি অপেক্ষা 30 থেকে 40 গুণ এবং পাতার স্টেভিয়াসাইড চিনি অপেক্ষা 300 গুণ বেশি মিষ্টি। এটি স্বল্পদীর্ঘ দিবস উদ্ভিদ। স্টেভিয়ার গাছ সহজে উৎপাদন করা যায়। চিনির বিকল্প হিসাবে 0 ক্যালোরি স্টেভিয়ার পাতা ব্যবহার করা যায়। স্টেভিয়ার ইতিহাস। স্টেভিয়ার আদি নিবাস প্যারাগুয়েতে। 1964 সালে প্যারাগুয়েতে প্রথম স্টেভিয়ার বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়। জাপানে চাষাবাদ শুরু হয় 1968 সালে। তখন থেকে বিভিন্ন দেশে, বিশেষত ব্রাজিল, কলম্বিয়া, পেরু, চীন, কোরিয়া, আমেরিকা, কানাডা, ইসরায়েল, মেক্সিকো, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ প্রভৃতি দেশে এটি ফসল হিসেবে বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু হয়। 1888 সালে সুইজারল্যান্ডের উদ্ভিদ বিজ্ঞানী ড. M.S. বার্টনি স্টেভিয়াকে প্রথম বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেন। খাদ্যদ্রব্য মিষ্টি করতে জাপানে 40 বছর ধরে স্টেভিয়া ব্যবহার করা হচ্ছে। দক্ষিণ আমেরিকাতেও দীর্ঘদিন ধরে স্টেভিয়া ব্যবহার করা হচ্ছে। 2011 সালে ইউরোপীয় ইউনিয়ন স্টেভিয়া ব্যবহারের ছাড়পত্র দিয়েছে। প্যারাগুয়ের গুরানি ইন্ডিয়ান নামক উপজাতীয়রা একে বলে কাহিহি, অর্থাৎ মধু গাছ। আফ্রিকাতে এটি মধু পাতা বা চিনি পাতা নামে পরিচিত। এছাড়াও থাইল্যান্ডে মিষ্টি ঘাস, জাপানে আমাহাসুটেবিয়া ও ভারতে মধু পারানি নামে স্টেভিয়াকে অভিহিত করা হয়। সম্প্রতি বাংলাদেশে ব্র্যাক নার্সারি, ব্র্যাক ঔষধি 11 নামে স্টেভিয়া টিস্যু কালচার চারা বাজারজাত করছে। স্টেভিয়ার গুণাগুণ। স্টেভিয়াতে অ্যাসপার্টেম, সেকারিন, সুক্রোজ বা কৃত্রিম মিষ্টি জাতীয় কোনো জিনিস নেই। স্টেভিয়ার মধ্যে কোনো কার্বোহাইড্রেট কিংবা ক্যালোরি নেই, তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য চিনির সবচেয়ে ভালো প্রাকৃতিক বিকল্প। এছাড়াও এর মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া ও ভাইরাস বিনষ্টকারী প্রাকৃতিক রাসায়নিক উপাদান। স্টেভিয়ার উপকারিতা। ক্যালোরিমুক্ত এই মিষ্টি ডায়াবেটিক রোগী সেবন করলে রক্তে গ্লুকোজের পরিমাণ পরিবর্তন হয় না, উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে, যকৃত, অগ্ন্যাশয় ও প্লীহায় পুষ্টি উপাদান সরবরাহ করে। স্টেভিয়া থেকে প্রাপ্ত স্টেভিওসাইড অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসরণে সহায়তা করে, ত্বকের ক্ষত নিরাময় ও দাঁতের ক্ষয় রোধ করে। এছাড়া বিভিন্ন ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া দমন করে, খাদ্য হজমে সহায়তা করে। স্টেভিয়াতে কোনো ক্যালোরি না থাকায় স্থূলতা রোধ করে, শরীরের ওজন কমাতে সহায়তা করে। মিষ্টি জাতীয় খাবারে চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা যায়।
খাবারে গুণাগুণ বৃদ্ধি করে ও সুগন্ধ আনয়ন করে, শরীরের সুস্থতা ও সতেজতাবোধ সৃষ্টি করে। এটি ব্যাকটেরিয়াসাইডাল এজেন্ট হিসেবে কাজ করে, স্কিন কেয়ার হিসেবে কাজ করে বিধায় ত্বকের কোমলতা এবং লাবণ্য বৃদ্ধি করে, স্বাদ বৃদ্ধিকারক হিসেবে কাজ করে। চা, কফি, মিষ্টি, দই, বেক ফুড, আইসক্রিম, কোমল পানীয় ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। এটি ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। স্টেভিয়া ব্যবহার করার উপায়। স্টেভিয়ার সবুজ ও শুকনো পাতা সরাসরি চিবিয়ে কিংবা চায়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়। পাতা শুকিয়ে গুঁড়ো করে বোতলে সংরক্ষণ করা যায়। পাতার গুঁড়ো দিয়ে মিষ্টান্ন তৈরি করে ডায়াবেটিস রোগীরা খেতে পারেন। দীর্ঘদিন ধরে ব্যবহৃত এ ঔষধি গাছের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত জানা যায়নি। স্টেভিয়ার পাতা শুকানো। স্টেভিয়া পাতা সংগ্রহের পর সূর্যালোকে বা ড্রায়ারের মাধ্যমে পাতা শুকাতে হবে। পাতা শুকানোর জন্য কমপক্ষে 12 ঘন্টার সূর্যালোক প্রয়োজন হয়। পাতা শুকানোর পর ক্রাশ করে পাউডারে পরিণত করা হয়। এক্ষেত্রে কফি গ্রাইন্ডার কিংবা ব্লেন্ডার মেশিন ব্যবহার করা যেতে পারে। গরম পানিতে 1/4 পাউডার মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করে স্টেভিয়া সিরাপ তৈরি করা যায়। এ সিরাপ ফ্রিজে সংরক্ষণ করতে হয়। তবে স্টেভিয়া চাষ। বাসাবাড়িতে টবে বা পটে সহজেই স্টেভিয়া চাষ করা যায়। তবে গাছের টব রোদযুক্ত বারান্দায় বা ছাদে রাখতে হবে। টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত স্টেভিয়ার ছোট চারা নিষ্কাশনযুক্ত দোআঁশ মাটিতে অথবা দোআঁশ ও জৈব সার মিশ্রিত 8 থেকে 10 ইঞ্চি মাটির টবে সারা বছর রোপণ করা যায়। এ গাছের চারা রোপণের 25 থেকে 30 দিন পর পাতা সংগ্রহ করা যায়। গাছে ফুল আসার 25 থেকে 30 দিন পর থেকে ওপরের অংশ ধীরে ধীরে শুকিয়ে যায়। পরে গাছের গোড়া থেকে একসঙ্গে অনেক চারা বের হতে থাকে এবং 20 থেকে 25 দিন পর পুনরায় পাতা সংগ্রহ করা যায়। বাংলাদেশে স্টেভিয়ার সম্ভাবনা। স্টেভিয়ার গাছের ছোট চারা প্রায় 50 টাকা এবং বড়গুলো 100 টাকা করে বিক্রি হয়। এর পাউডার প্রায় 4000 টাকা কেজি। স্টেভিয়া চাষ করে হেক্টর প্রতি বছরে 6 থেকে 8 লাখ টাকা আয় করা সম্ভব। বিএসআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বায়োটেকনোলজি বিভাগের প্রধান ডক্টর কুয়াশা মাহমুদ বলেন, 2001 সালে ডক্টর শামসুর রহমান বিদেশ থেকে স্টেভিয়া চারা নিয়ে আসেন। তারপর বায়োটেকনোলজি বিভাগ এটা নিয়ে গবেষণা শুরু করে। আমরা গবেষণায় সফল হই এবং ইতোমধ্যে বিএসআরআই স্টেভিয়া 1 নামে একটি প্রজাতি রেজিস্ট্রেশন করেছি। একটি গাছ থেকে 2 থেকে 3 মাস পর পাতা সংগ্রহ করা শুরু হয় এবং একই গাছ থেকে 4 থেকে 5 বছর অনায়াসে ফলন পাওয়া সম্ভব। আমরা কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি। অনেকে আমাদের কাছ থেকে স্টেভিয়া সংগ্রহ করছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে স্বল্প পরিসরে শিক্ষা ও গবেষণার জন্য স্টেভিয়া চাষ করা হচ্ছে। এটি ঔষধিগুণ সম্পন্ন একটি উদ্ভিদ যা চিনির চেয়ে অনেক গুণ মিষ্টি। কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে বলে মনে করেন তিনি। আরও কোনো চিনির বিকল্প পদ্ধতি বা স্টেভিয়া সম্পর্কে আরও কোনো তথ্য জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে অনেকেই উপকৃত হতে পারবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা 24 চ্যানেলের পাশেই থাকবেন। পরবর্তীতে কী বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।